আমাদের ইমানের স্পিড কতটা? আমাদের ইমান আমাদের গর্দনকে ধরে মসজিদে নিয়ে যেতে পারছে না, মদটা ছাড়াতে পারছে না। জি ভাই, কে কি বলছে? ও হায় রে, আমাদের দুনিয়াতে কেউ নাই রে, আফসোস। সব আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছেড়ে দেবো। এত রাতে খোঁজলি চা, কত ভালোবাসে বিবি। ভাবছে খেলে কি খেলে না, কোথায় যে বসে আছে। সবারই বিবি খালি ভাবে যে আমার স্বামীটাই হলো পাগলা, বাকি সবারই স্বামী ভালো। আর মেয়ে পুরুষরা ভাবে লোকের বউ ভালো, আমার বউটাই খেবে। এই নিয়ে চলছে দুনিয়া, চলছে। ভাই ইমান কাকে বলে খালি দেখে, ইমানের গুরুত্ব জানেন? ইমান আমরা কোথা পেয়েছি? ইমান বস্তুটা কোথা পেয়েছি আর কত দূর নিয়ে যেতে হবে? কবরে কোনো আমলের প্রশ্ন আছে? নেই। নামাজের প্রশ্ন নাই, রোজার প্রশ্ন নাই। মান রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা, কোনটা আমলের প্রশ্ন পাগলা? সবগুলো ইমানের প্রশ্ন। ইমান কত গুরুত্ব। আজান দেয়, আপনাদের মসজিদে আজান দেয়? দেয় না গো। এতগুলো লোক জিজ্ঞেস করছি, তাও চুপ করে বসে রয়েছে। আপনাদের মসজিদে আজান দেয় কি দেয় না? কেন দেয়? সালাতের জন্য। হ্যাঁ, কে কে বলছেন সালাতের জন্য দেয়? হাত তুলেন। আচ্ছা, মাশাআল্লাহ, হাত না, ঠিকই বলেছেন। আর যে কটা হাত তুলেন ওটা কোন গ্রুপের মাল? ওরা দেখছে নামাজি পড়ি না, তবে হাত তুলে কি করো? ভেজাল হয়ে যাও কোথায়? আরে ভাই, আপনারা হাত তুললেন না কেন? হাত তুললে মনে হচ্ছে যে ও একটা মানে বেশ অ্যাসকেপ ফ্যামিলির লোক, তো ইজ্জতটা চলে যাবে। হাত আবার তুলে, হাত তোলাটা সাহাবীদের সুন্নত। বিশ্বনবী যখন কোনো কথা বলতেন, সাহাবীরা কখনো দু হাত তুলতেন, বেশিরভাগ এক হাত তুলতেন। তো এরকম মুঠো বেঁধে নিতেন, কখনো কখনো এরকম, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। হ্যাঁ, তো এগুলো বুঝতে হয়। যারা হাত তুললেন তারা আমার জন্য নয়, আল্লাহর জন্য। আর আল্লাহ এগুলো রেকর্ডিং করেন। এগুলো কিয়ামতের মাঠে উঠবে। এই সমর্থনগুলোর জন্য আপনি নেকি পাবেন। তাহলে আপনাদের গ্রামে আজান হয় কিসের জন্য? সালাতের জন্য। অঙ্ক করেন, খাতা কলম নেন। টোটাল কবার ডাকা হয়? একটা আজানে কতবার তাকবীর হয়? একটা আজানে 12 বার। কবার হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 বার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার। হাইয়া আলাস সালাহ 2 বার। হাইয়া আলাল ফালাহ 2 বার। 5 দুগুণে 10। একবার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার হলো? 12 বারের মধ্যে 2 বার সালাতের কথা বলে, হাইয়া আলাস সালাহ। এটা বাংলা হচ্ছে এসো তোমরা নামাজের দিকে এসো। যদি ওই আজানটা বাংলায় দেওয়া হয় হাইয়া আলাস সালাহ পরিবর্তে এসো এসো তোমরা সালাতের দিকে এসো, নামাজের দিকে এসো। কয়বার হলো? 2 বার। তাহলে 12 থেকে 2 বাদ গেলে থাকে কয়বার? 10। 2 বার ফজিলত বর্ণনা করা হয়, লাভটা সেটা কি? হাইয়া আলাল ফালাহ। এটা যদি বাংলায় বলা হয় এসো
এসো গো তোমরা সফলতার দিকে এসো, এখানেই সফলতা লুকিয়ে রয়েছে। সফলতার যে দিতে পারে সেই মালিক আমাকে ডাকতে বলেছে, আমি মালিকের গোলাম তোমাদেরকে ডেকে দিচ্ছি। পৃথিবীর কোনো নেতা মন্ত্রীর কাছে যাওয়ার প্রয়োজন হবে না। তোমাদের অসফলতা চলছে, এটা শুধু আখেরাতে নয়, এটা দুনিয়াতে, এটা কবরেতে, এটা পুলসেরাতেতে, এটা হাসরেতে, এটা কিয়ামতেতে, এটা জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত, এই দুনিয়া থেকে নিয়ে একদম জান্নাত পৌঁছানোর পর্যন্ত যত বিপদ আছে সেগুলো থেকে যদি তুমি সফলতা নিতে চাও, তাহলে সফলতার দিকে তোমরা এগিয়ে এসো। এসো তোমরা সফলতার দিকে এসো। কয়বার? জোরে বলেন কয়বার? দুইবার, দুইবার, চারবার হয়ে গেল। থাকে কয়বার? এই 8 বারটা কিসের দাওয়াত? ইমানের। তাহলে ইমানের গুরুত্ব আজানে বেশি রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে একজন মাস্টার স্কুলে আছে, সে ছেলেদেরকে লেখাপড়া শেখাচ্ছে। ওখানে একজন ব্যবসাদার দোকানে আছে, খরিদ্দারের সঙ্গে লেনদেন করছে। এখানে একজন কাপড়ের দোকানি মিটারে কাপড় মারছে। এখানে একজন সবজিওয়ালা সবজি বিক্রি করছে। লিচুওয়ালা গাছে উঠে লিচু ভাঙছে। আমওয়ালা আমকে স্প্রে করছে। আর জমি চাষ দেনেওয়ালা চাষি চাষ দিচ্ছে। বিভিন্ন রকম রুজির মার্কেট চলছে। আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা ওয়াযকুরুল্লাহা কাসীরা। বেশি বেশি করে তুমি আল্লাহর জিকির করো রুজি তল্লাশের সময়। তার কারণ ওই সময়তে শয়তান একটা তোমার ঈমানের লিক করবে। তোমার ঈমানটা সেই লিক দিয়ে বেরিয়ে যেতে পারে। রুজির সময় বেশি শয়তান ধরবে। ব্যবসাদার গাড়ি ধরে যদি মনে করে এই রুজি আমাকে খেতে দেয়, ব্যবসা লিক হয়ে গেল। চাকরি আমাকে খেতে দেয়, লিক হয়ে গেল। চাষি যদি মনে করে জমি আমাকে খেতে দেয়, লিক হয়ে গেল। কাপড়ের দোকানি যদি মনে করে বিজনেস আমাকে খেতে দেয়, লিক হয়ে গেল। আল্লাহ বলছে, রুজি তল্লাশের সময় বেশি বেশি করে আমাকে স্মরণ করো। খবরদার তোমার ইমানে লিক হতে দিও না, কারণ এরা তোমাকে কেউ খেতে দেবে না। খেতে দিব আমি আল্লাহ, রুজির মালিক আল্লাহ। একজন কাপড়ের ব্যবসা করে দেউলিয়া হয়ে গেল, আর একজন কাপড়ের ব্যবসা করে কোটিপতি হয়ে গেল। একজন ধানের ব্যবসা করে দেউলিয়া হয়ে গেল, ঋণ করে কাপড় পরার ক্ষমতা নাই। আর একজন ধানের ব্যবসা করে কোটিপতি হয়ে গেল। একজন চাকরি করে সুখের জীবন কাটাচ্ছে, আর একজন চাকরি পাওয়ার পরও গলায় দড়ি নিয়ে বিশ্বভারতীর প্রফেসর রেলে মাথা দিয়ে মরছে। শান্তি চাকরিতে নাই, শান্তি রাজনীতিতে নাই, শান্তি চাষে নাই, শান্তি রুজি কোনো জায়গায় নাই। আমার হাতে আছে ওয়াজকুরুল্লাহ কাসীরা। তোমরা রুজি তল্লাশে আল্লাহকে বেশি করে ধরো। এখন সবাই আজ শুরু হয়ে গেছে, নিজের নিজের কাজে লেগে গেছে। এমন সময় আল্লাহ বলছে, হেমাজিন আর তুই বসে থাকিস না। যারা মগ্ন হয়ে রয়েছে আমার কাছে আসার একবার টাইম হয়ে গেছে, এখন জোহর হয়ে গেছে, তুই ডেকে দে। মুয়াজ্জিন বলছে, আল্লাহ আমি কেমন করে ডাকবো? বলে ওদেরকে আমি বড়, এটা প্রথমেই বল, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। এরপরে বলছে, দেখ ওরা ওই ময়দান থেকে বেরিয়ে এলো কিনা। এখনো পর্যন্ত আমরা সেই রুজি রুটির ভিতরে লুকিয়ে রয়েছি। মুয়াজ্জিনকে বলছে, মুয়াজ্জিন তুই একবার সাক্ষীটা দে। তখন মুয়াজ্জিন বলছে, আমি সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটাকে এরকম তর্জমা করতে করতে গড়িয়ে নিয়ে চলে যান। আমি সাক্ষী দিয়েছি, হে চাকরিজীবী, ব্যবসা করনেওয়ালা, চাষ, আল্লাহ ছাড়া রুজি দেনেওয়ালা কেউ নাই। আমি সাক্ষী
সাক্ষী দিয়েছি, আয় তোরা ওগুলোকে ফেলে দিয়ে আয়, তোকে যে শান্তি দেবে রুজি দেবে সে তো আল্লাহ। এবার আমরা মসজিদের দিকে যেতে শুরু করলাম, যে কজনই যেছি, আর যারা গেল না তাদের কথা মাইনাস রেখে দেন এখান থেকে। এবার মসজিদের দিকে যেতে শুরু করেছি, আল্লাহ বলছে মুয়াজ্জিন তুই বলে দে ওরা কেমন করে আসবে, শাফির মতো আসবে না হাম্বলির মতো আসবে না আবু হানিফার মতো আসবে, কার মতো করে মসজিদে ঢুকবে, ওদেরকে বলে দে আইডিয়ালটা হবে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর তর্জমা হচ্ছে আমি আরো সাক্ষী দিচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তোমরা যে নামাজ পড়তে আসছো তোমাদের উজুটা হবে নবী মুহাম্মদের মতো, তোমাদের রুকু হবে নবী মুহাম্মদের মতো, তোমাদের কিয়াম হবে নবী মুহাম্মদের মতো, তোমাদের সাজদা হবে নবী মুহাম্মদের মতো, তোমরা তাকরিমা বাঁধবে নবী মুহাম্মদের মতো, তবেই তোমরা সফল কাম পাবে। অন্য কারো আইডিয়াল এই মসজিদে চলবে না, কোন নেতার কথা চলবে না। তৃণমূল কংগ্রেস আর বিজেপি আর এসপি সিআইসি যা আছো সমাজের মধ্যে আছো, মসজিদে এসে গিয়ে একটা নেতাকে মেনে তোমাকে নামাজটা শেষ করতে হবে। ওই নেতাটার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তুমি নামাজ পড়ো হাইয়া আলাস সালাহ। এই প্রেয়ারটার ভিতরে কি লুকানো আছে জানো কি? হাইয়া আলাল ফালাহ, দুনিয়া আখিরাতের কামিয়াব লুকানো আছে। এরপরে নামাজ যখন শেষ হয়ে গেল আল্লাহ বলছেন যা আবার মার্কেটে চলে যা, তবে দুটো জিনিস দিলের মধ্যে নিয়ে যা, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষকালে মুয়াজ্জিন বলছেন লা, যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে ইসলামকে বাঁচানোর জন্য যত তবলিগের কাজ চলছে, তবলিগ, চিল্লা জামাত, দাওয়াতে তবলিগ, জমিয়ত, যুব জমিয়ত, পত্রিকা লেখা, হাদিস, মুহাদ্দিস, তরজমান, বিভিন্ন শ্রেণীর দিক থেকে ইসলামকে বাঁচানোর জন্য যারা দিল থেকে তুলে ধরেছে, সহি জয়ীফের কথা আমি বলছি না, আল্লাহ মাফ করুন, কে কীভাবে আছে না আছে বড় বড় আলেমরা বুঝবে, আমি ফতোয়া দিতেও পারি না, আমি সেদিকে যাই না। কিন্তু আমি এক কথাই বলছি, ইসলামকে বাঁচানোর জন্য যতজন হৃদয় দিয়ে লেগে আছে, কেউ বুকে হাত দিয়ে এটা দাবি করতে পারবে না যে আমি পরিপূর্ণ ইসলামের 100% সঠিক দাওয়াত দিচ্ছি। কেউ পারবে দাবি করতে? যারা বলেন পারবে, একজন পারবে, সেটা হচ্ছে মুয়াজ্জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর মেরে দিয়েছেন, মুয়াজ্জিন যেটা দাওয়াত দেয় এটাই সলিড 100। কি বলেছেন রাসূল? আল্লাহুম্মা রব্বা হাজি দাওয়াতি তাম্মা। তাম্মা মানে পরিপূর্ণ দাওয়াত, হাজিহি দাওয়াতি তাম্মা, এটাই হলো পরিপূর্ণ দাওয়াত। জি ভাই, প্রশ্নটা আমার অন্য জায়গায়। এতক্ষণ তো আজানের খেল দিলাম, শুধু আজানটা তর্জমা করলে 2 ঘন্টা চলে যায়, কিন্তু এই আজানটা খালি আপনাদের গোরস্থানে হয়? জানাজার নামাজে আজান হয় না? আহা, কোথায় এসছি গো, আজান দিবেন। আল্লাহু আকবার, লাশকে রেখে দিয়ে আজান দিলেন। আরে পাগলা বলে, হ্যাঁ না বলে না কো, আমি এক বড় পাগলা রেখি। আল্লাহ, খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। ফাঁকায় যে তিরপল দেননি, আরে ভালো। আমাদের বর্ধমানে প্যান্ডেল এই স্টেজ করে, বাকি ফাঁকা রাখে, খুব কম। হুগলিতে তো প্যান্ডেল দেখিই না। তুই আজান, আপনাদের জানাজার নামাজের আজান হয় না? শুরু করে দেবেন কাল থেকে। তো আমার নাম করিয়েন না সমাজে, তাহলে মাঠটা আমি খাবো। যে আজান দেবেন ওই বলবো আমি দিছি, তো তোর কি হলো? জি, জানাজার নামাজের আজান হয়। হ্যাঁ না, বেরেলিদের হয়, কিন্তু আমাদের আইল হাদিসেরও হয়, আইল হাদিসের হয়। এটা একটা দার্শনিকের কথা। দার্শনিকদের কথাগুলো প্রথম উল্টা মনে হবে, শেষকালে যখন আঙ্গুল গুলবেন তো ঠিক সিধাতে এসে দাঁড়িয়ে যাবে। জি, আমার ইউটিউবে একটা কথা খুব ভাইরাল আছে, খুব, মানে ওটা লোক শুনে তার একই কথা কখনো কখনো চলে আসবে, এসে যাই। জলপাইগুড়িতে আমি জালসা করতে গিয়ে উল্টা দিকে জালসা করেছিলাম একবার। লোকটা ওরা আবার দিয়েছে কখন, রাত 3:30 দিয়েছে, 4টায় দিয়েছে ওদের। একবার জালসা করতে গিয়েছি পুরুলিয়া গোয়ার কাছে,
ওই বোকারোর কাছে বক্তা তুলছে ওরা 2:30টায় প্রথম বক্তা, আর সন্ধ্যা থেকে খালি গজল চলছে। কোন জ্বালা, কেমন কেমন লোক বলেন তো। আর হিলিতে জালসা করতে যে আমার রাত 10টায় শেষ, বাংলাদেশে রাত 10টায় শেষ, 11টা হাঁটলি। তো যাই হোক, লোক ঢুলছে, শরীর কি আর মানবে। আমিও উল্টা দিকে চাকা ব্যাক গিয়ার দিয়ে দিলাম, গাড়ি চল পেছনে। নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, জাকাত দিতে হবে না, বেপরদা থাকো, চুরি করো, লম্পটি করো, ডাকাতি করো, যে যা পারবে তাই করো, সুদ খাও, আর তুই যাকে ছিনতাই করো, মার্ডার করো, লুটে লাও, মেরে লাও, যা করবে করে লাও, শুধু আল্লাহর একটা হুকুম মেনে নিলে জান্নাতে চলে যাবে। সব ঘুম ভেঙে গেছে। এমন বক্তা তো দেখিনি রে শালা। হ্যাঁ, বেনামাজিও জান্নাত যাবে, তো লোক খুশিতে ওদের বাঘে বাঘ হয়ে গেছে। আমার সামনে এক বুড়া খালি পান খেয়েছিল, ওর পান খোয়ার বর্ণনা দিলে 5 মিনিট চলে যাবে। বাঁশ নিয়ে এসছে, বাঁশের এক ধার কেটে দিয়েছে, একদিকে গিড়া আছে, তো ওইখানে পানটা আগে ভরছে দিয়ে লোহা করে খুঁজছে, শিক দিয়ে ওকে নরম করছে, তারপর ঢেলে খেয়েছে। আর আমার সামনেই বসেছে বুড়া। আর তখন ছেলে মানুষ অত কিছু বলতেও পারছি না, ওর পান খাওয়া দেখছি আর বায়ন করছি। উল্টা দিকে যখন করে দিয়েছি, ও বুড়া তখন বলছি ঠিকই না কি ভাবছি। ও দেখছে এর থেকে আসান রাস্তার পৃথিবীতে নেই, যা পারবে করো, লুটে লাও, খালি আল্লাহর একটা হুকুম মানলি জান্নাত। আল্লাহ ঠাট্টা করবেন মুমিনদেরকে কিয়ামতের মাঠে আর জান্নাতে দেবেন, ঠাট্টা করবেন না জান্নাতে দেবেন। বেঈমানদেরকেও ঠাট্টা করে জাহান্নামে দেবেন। বেঈমানদেরকে আল্লাহ বলবে আমি একটা আমল বলছি কর, যে করবি কিয়ামতের মাঠে বেঁচে যাবি, সারা জীবন যা করেছিস সব মাপ। বলে কি করতে পারলা, বলেন এখনই করে দিছি। ওরা ভাববে করে দেবো। বলবে এই জয়ে কিংবা গোমে গিড়া লাগা হবে। আল্লাহ একটা ছুঁচের দেবো, হাতটাই এলি তেল জামাল ফিসামিল খেয়ার, তোদের জন্য জান্নাতের দরজা খুলে দেবো, একটা আমল করতে পারবি? হ্যাঁ জি বলে দেন, তাড়াতাড়ি করে দেবো এখনই। বলছে ছুঁচের ছিদ্র দিয়ে উঁট পার করে দেয়। আল্লাহ এদেরকে কবু করবে সেদিন। জি, তখন ওই মুরব্বী বলছে তাই নাকি জি? বলে হ্যাঁ তাই। ওকে উল্টাটা সোজা মনে হচ্ছে, কিন্তু আমি দেখছি যে এটাই সোজা হবে। তখন বলছে কোথায় আছে বাবজি? মানে কোরআনে বল। তখন তো আরও অবাক হয়ে গেল, সালা সহি জয়ীফের ব্যাপার নেই, কোরআনে আছে বলছে। কোন সূরাত? বলে সূরা রহমানে। আয়াতটা একুরেটই তরজমা ওটা নয়, কিন্তু বলতে চাইছে ওইটা। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছে হে জিন ইনসানের দল, আমার এই আইনটা যদি মেনে নিতে যদি কষ্ট হয়, এখানে যত হারাম আছে হালাল আছে, জায়েজ না জায়েজ কর করিস না, এটা যদি তোদের মেনে নিতে অসুবিধা হয়, তোদেরকে যদি কষ্ট লাগে, তাহলে একটা কাজ কর, আনতানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আইন মানতে যদি তোদেরকে ভারী লাগে, তাহলে একটা কাজ কর, তোরা আমার রাজ্যের বাইরে চলে যা। বুড়া বলছে কোথায় যাও বাবা? আল্লাহ বলছে আমার আইন মানবি না, নামাজ রোজা করবি না, তো ভেজাল নাই, আমার আল্লাহর রাজ্যের বাইরে চলে যা। ইল্লা বিসুলতান, যেখানেই যাবি সবটাই আমার রাজত্ব। কোথায় যাবেন? বললে মানতে হবে, উপায় নেই বা। প্যাঁচলে গেল কথাতে। আজকে 3টে চাচা খুব খুশি, চশমা খুলছে লাগাইছে, খালি বলে দেখে এই আমলই নেমে যাব, কিন্তু ভাবছে হয়তো যে বিপদ ঘটবে। তো আজান মৃত ব্যক্তির আজান হয়। জি, এটা অন্য তফসিরে পাবেন। আমি যে তফসিরটা দুনিয়া আর আখেরাত, আমার একটা বায়ান আছে, দুনিয়া আখেরাত দুটোকে পাশাপাশি নিয়ে গেছি, ওই তফসিরে এটা পেয়ে যাবেন। আমি ছোট্ট করে বলে দিচ্ছি সেটা কি। প্রতিটি মানুষের একটা করে ইমাম আছে, আছে না নেই? জানা যায় আপনার একটা আছে, আমারও একটা আছে।
যতগুলি আমরা মুসলমান আছি প্রতিটা মানুষের একটা করে আলাদা আলাদা জানাজা আছে না নাই? তাহলে যতটা মানুষ আছে ততটা আজান হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সিস্টেমিক করে দিয়েছে, হামামাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। সূরা তওবার তাফসীর টানতে গিয়ে তাফসীর মারফুল কোরআনে বলছে, তোর জীবনটা কত ছোট তুই জানিস কি? আজান আর নামাজের মধ্যখানে যে সময়টা, এতটুকুই তোকে দুনিয়া করতে দেওয়া হয়েছে। প্রতিটা মানুষের জীবনের আজান তার কানে হয়ে গেছে। আঁতুর ঘরে আজান দেওয়া হয়, এই আজানটা দেওয়া হয় কেন? তোর জীবনের আজান শুরু হলো আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান। নামাজ পড়তে হবে তোকে, পৃথিবীর বুকে বাঁচতে গেলে, সফলতা নিতে গেলে নামাজ পড়তে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই কচিটার কানে কেন আজান দেওয়া হয়? তার কারণ হচ্ছে পেটের ভিতরে যখন বাচ্চাটা থাকে, বিশ্বনবী বলছেন, মা তুমি সাবধান হয়ে যাও, তোমার জবান ওই ছেলেটাকে ইফেক্ট করবে। তুমি যদি গান গাও, তুমি যদি খারাপ কথা বলো, তোমার পেটে সন্তান খারাপ হয়ে যাবে। তার মানে হচ্ছে ফল আর গাছের বোটা আর গাছ যতদিন একই সঙ্গে থাকবে, ওই মায়ের ঈমান ছেলের ঈমানকে ইফেক্ট করবে। যেমন বিজ্ঞানীরা বলছে, পেটের ভিতরে ছেলেরও অসুস্থতা আছে। অসুস্থ যখন হয়ে যায়, ছেলের স্বাভাবিকতার অসুস্থতা যখন দেখা যায়, মাকে ইঞ্জেকশন দিলে ছেলের কাজ হয়ে যায়। কারণ তার এখনো ওই ব্লাড সার্কুলার একই সঙ্গে রয়েছে, স্পন্দন একই সঙ্গে রয়েছে। কিন্তু ওই ছেলেটা যেদিন পৃথিবীর বুকে এসে গেছে, এখনো মায়ের সঙ্গে বোঁটা লেগে আছে, গাছের সঙ্গে ফলের বোঁটা লেগে আছে। প্রথম কাজ হচ্ছে ফলটাকে এবার তুমি আলাদা করো। যখন আমি ফলটাকে আলাদা করতে যাব, তার নাভিটাকে যখন কেটে দেওয়া হবে, নাভিটা কেটে দিয়ে গাছ থেকে ফলটাকে যখন জুদাই করা হবে, তখন মায়ের ঈমান আলাদা, ছেলের ঈমান আলাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছে, লেট করা যাবে না, মোটেই না, এক সেকেন্ডও না, এখনই ওর কানে ঈমানের আজানটা দিয়ে দাও, ঈমানের বড় দাওয়াতটা দিয়ে দাও, পৃথিবীর সেরা দাওয়াতটা দিয়ে দাও, ওর কানে আজান ঢুকিয়ে দাও। তাহলে ওর তর্জমাটা কি হবে? বেটারে সোনা মানিক, তুমি সোনা আম্মুরে, পৃথিবীর বুকে আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া তোমার মাবুদ নাই। আরো সাক্ষী দিচ্ছি তোমার পৃথিবীর নেতা হবে কে, তোমার আইডিয়াল হবে কে, তোমার চলা উঠা বসাটা হবে কার মতো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তুমি নামাজ নামে একটা ইবাদত দেখতে পাবে, তার ভিতরেই তোমার দুনিয়া আখিরাতের সফলতা লুকিয়ে আছে। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই কচিটা আর কানে দিয়ে দাও। জি, ঈমানের দাওয়াতের গুরুত্ব কত, খালি এটা ভাবেন, আমি অন্য কিছু বলবো না। এখন একটা প্রশ্ন, 1.5 মিনিটের ছেলে, 1.5 ঘন্টা বলছি না ভুল করো, 1.5 মিনিট নাভিটা কাটা হয়েছে আর 30 সেকেন্ড পার হয়েছে। আমি 1.5 মিনিট ধরছি, অতক্ষণও লাগবে না। কোলে আছে, আজান দিবে, হার্ডলি 5 মিনিট। ওর বয়স হলো 5 মিনিট, 5 ঘন্টা লয়। ও কিছু বুঝে? এতগুলো লোক হানা বলছেন, ও কিছু বুঝে না? যদি বলেন তাহলে রসুলের ভুল ধরতে হবে। আল্লাহ রসুল এমন একটা ফালতু কাজ করেছে, বুঝে না, আর ওর কানে আজান দিতে বলছে। একটা কথা জেনে রাখেন, নবীজি বলেছেন ওর কানে আজান দিতে, তাহলে ও বুঝে, আল্লাহ ওকে বোঝানোর সেই ক্ষমতাটা দিয়েছে। আছেই এর ভিতরে ওর বোধ ক্ষমতা। আল্লাহ রসুল এমন একটা কাজ পৃথিবীতে করে যায় না যেটা পাগলামি বলবেন আপনারা, বলা যাবে? তাহলে এখানে লুকিয়ে আছে। হয়তো আপনি আমি বুঝতে পারছি না, আপনার আমার ব্রেন বোঝার মতো ক্ষমতা নেই, কিন্তু নবীজি যখন বলেছে তার ওর ভিতরে আছি। ঈমান কত গুরুত্ব। জি, এখানে যতগুলো মানুষ আছে সকলেই ডেট অফ বার্থ একসঙ্গে না আলাদা আলাদা? এটাই তো ভুল। ডেট অফ বার্থ একসঙ্গে, জি না একসঙ্গে। ওই বুঝি বুঝি তো মাথা চুল উঠছে তোমাদের। বলছে এখনো বলছে আলাদা আলাদা। পৃথিবীর সমস্ত মানুষ আদম যেদিন জন্ম নিয়েছে, আমরাও সেদিন জন্ম নিয়েছি। আর যেটা আসবে আমাদের পরে ওই দিনই জন্ম নিয়েছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে ডেট অফ বার্থ। জি,
একদিনে জন্ম হয়েছে। তো এই আপনারা 4টা বক্তা করেছেন, আর 4 জনাই নেমেছি কাঞ্চনে কিংবা ইন্টারসিটিতে, একসঙ্গে এনেছেন, একটা গাড়িতে মসজিদে ভরে দিয়েছেন, স্টেজে আসছে একে একে। আপনি কে বলছি 8টায় উঠেছে, 9টায় উঠেছে, কিন্তু এসেছে একসঙ্গে। তো আমরা আল্লাহর কাছে একসঙ্গে এসেছি। আলাম আরওয়াতে যেদিন আদম জন্ম হলো, পৃথিবীর সমস্ত আত্মাকে জন্ম করে দিয়ে দিলেন আল্লাহ। কিভাবে দিলেন? কোরআনে আছে, এটা হাদিস না। হযরত আদমকে আল্লাহ তৈরি করার পর ওর পিঠে হাতটা এরকম দিলেন, আর ঝুরঝুর 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 করে বালুর মতো পড়তে লাগলো। কিয়ামত পর্যন্ত সব আত্মাগুলো একসঙ্গে হয়ে গেল। তাহলে একই ডেট অফ বার্থ হয়ে গেল। এরপর দুনিয়াতে যার যখন পালা আছে সে তখন আসবে। কিন্তু দাওয়াতের গুরুত্ব দেখেন কত। আবার বলছি ইমানের কথা। সে আত্মা জগতে যেদিন বিশ্ব নবীও পর্যন্ত শিষ্য, উনি গুরু নন, সেদিন আল্লাহ নিজে গুরু হয়ে বলছেন আলাস্তু বিরব্বিকুম, ইমানের দাওয়াত দিয়ে দিলেন। আমি কি তোদের রব নই? আমি কি তোদের আল্লাহ নই? ইমান কত গুরুত্ব, ইমান কত গুরুত্ব। রব আল্লাহর নাম না আল্লাহর গুণ? জি না, আল্লাহর একটাই নাম আল্লাহ। আমার নাম নূর মোহাম্মদ। কেউ বলছে ওই যে বক্তা আসছে, কেউ বলছে বর্ধমানী আসছে। এই বক্তাটা আমার গুণ না নাম? গুণ। আল্লাহ রাজ্জাক, রাজ্জাকটা আল্লাহর নাম নয়, ওটা আল্লাহর গুণ, সিফাত। তো রব হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর জাতি নাম একটা আল্লাহ। মহব্বতের সঙ্গে বলি আল্লাহ, একটু জোরে বলা যাবে না? আল্লাহ, এটা আল্লাহ নাম। কিন্তু আল্লাহ নিজের নামটা বাদ দিয়ে গুণটা দিয়ে দিলেন, গুণটাকে দিয়ে দিলেন রব। প্রথমে রব শিখে দিলেন। রব মানে পালনেওয়ালা, রব মানে পরওয়ারদিগার। ফার্সিতে বলে পরওয়ারদিগার, বাংলাতে উর্দুতে আমরা বলি পালনেওয়ালা। রবের আবিধানিক মানে আজ পর্যন্ত কেউ অ্যাকুরেটি করতে পারেননি, কিয়ামত পর্যন্ত পারবে না। রবের আবিধানিক মানে, রব যে কি জিনিস কেউ পারেনি, পারবে না। বিশ্বনবীর হাদিসগুলোকে মন্থন করে সমন্বয় করে নিয়ে এসে একজন বুদ্ধিজীবী 2টি কথা বলেছেন। রব কাকে বলে? অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মেটান, তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মিটিয়ে যাচ্ছেন, তিনি কে? রব। তিনি কে? রব। এই রবকে চিনতে হবে। তাহলে আমরা জন্মের শুরু লগ্নে কি পেলাম? রব। জন্মের শুরু লগ্নে কি পেলাম? সবাই বলি, জন্মের শুরু লগ্নে কি পেলাম? আমাদের রবকে, আমাদের রবকে, আমাদের রবকে, নারে তাকবীর, আমাদের রব আল্লাহ। গোটা পৃথিবীটাকে বাদ দিয়ে দেন, কবরে প্রথম ঢুকি প্রশ্ন কি হবে? মান রব্বুকা। মিলল? সাবজেক্ট পড়িয়েছেন কি আল্লাহ রব সম্পর্কে, প্রশ্ন কি রেখেছেন? মান রব্বুকা। তোর রব কে? রব আল্লাহর নাম নাই। তোর রব কে? তোকে পেলেছিল কে? তোকে খাইয়েছিল কে? তোকে বড় করেছিল কে? তোকে সম্মান দিয়েছিল কে? তোকে ইজ্জত দিয়েছিল কে? তোর সৌর্য দিয়েছিল কে? বিবেক চেতনা দিয়েছিল কে? তোকে মানুষ বানিয়েছিল কে? কুত্তা বানাই নাই কে? তিনি হলেন আল্লাহ, রব্বি আল্লাহ। তাহলে শিক্ষা ওটা, এটা ছোট্ট করে আমলের কথাটাই মাঝে বলে নি 1 মিনিট। আপনাদের এই যে বিদ্যুৎটা চলছে, এটা কোন পাওয়ার হাউসের? এই যে বিদ্যুৎ সেটা চলছে না, ফারাক্কা আপনাদেরকে তো দেয় না, ব্যান্ডেল।
ব্যান্ডেল, আমি জানি আপনাদের ব্যান্ডেল, আর আমাদের হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর আমাদেরকে আসানসোল দুর্গাপুর থেকে দেয়, আপনাদের পুরো ব্যান্ডেল। তাহলে এই বিদ্যুৎটা তৈরি হচ্ছে কোথা? ব্যান্ডেলে। সেখানে টারবাইন ঘুরছে, তৈরি হচ্ছে। কেন? সেই বিদ্যুৎ জঙ্গিপুরে একটা জীর্ণ কুটিরে, আমি বড় ঘরে বলছি না, গরিবের বাসাতে তার ঢুকে গিয়ে তার ঘরটা আলো হয়েছে। আলো হচ্ছে, সে কোরআন শিব করছে। এর উৎপন্ন দিচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেলে টারবাইন ঘুরছে, সার্কিট দিয়ে, কার্বোটার সার্কিট দিয়ে সেখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে। আর সেই বিদ্যুতের আলোতে জঙ্গিপুরের কুটির, জীর্ণ কুটিরে একজন হুজুর কনসিভ করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান। জি ভাই, এখন যদি এই হুজুর বলে পোল লিব না, তার লিব না, টান লিব না, হুক লিব না, অ্যাঙ্গেল লিব না, রোডে এখান থেকে গুনতে গুনতে মাথা খারাপ হয়ে যাবে। ব্যান্ডেল কতগুলি পোল, কতগুলি তার, কতগুলি অ্যাঙ্গেল, কতগুলি টান, কত নাট, উদ্দেশ্য একটাই, টারবাইন কার্বোটারের বিদ্যুৎটা যেন ওই ঘরে পৌঁছে যায়। ফ্যান চলবে, এসি চলবে এবং বিদ্যুৎ চলবে, সমস্ত রকম ফ্যাসিলিটি সেটা পেয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলামে আরওয়াতে রব নামে ঈমান দিল। এই ঈমানটাকে টেনে কবর নামে ঘরে ভরতে হবে। যখন এই কবরে আপনার ঈমান ঢুকে যাবে, নামাজ আর রোজা এগুলো কেন? তাহলে ওই বিদ্যুৎকে পর্যন্ত আনতে গেলে নামাজের মতো পোল লাগবে, রোজার মতো তার লাগবে, জাকাতের মতো অ্যাঙ্গেল লাগবে। যত আমাল আছে তার একটাই কারণ, আল্লাহ যে আমাদের রব, এই রবের ট্রেনিংটা নিয়ে যেতে 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 যেন কবর পর্যন্ত পৌঁছে যায়। কোনো ব্যক্তি যদি একটা পোলকে সরিয়ে দেন, কোন ব্যক্তি যদি একটা তারকে কেটে দেন, আর বিদ্যুৎ আসবে না। এক হাত নয়, 1 ইঞ্চি নয়, হাফ ইঞ্চি কেটে দেন, আর বিদ্যুৎ আসবে না। বিশ্ব নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়া, মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাজরে লা তাতরুকান্না সালাতা, খবরদার ইচ্ছা করে একটা নামাজের পোলকে ফেলে দিও না। যে ব্যক্তি জ্ঞান বশত সজ্ঞানে চেতনতাই যদি এক ওয়াক্ত নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয়, আল্লাহর সঙ্গে সঙ্গে টারবাইনের সম্পর্ক কেটে যায়, আর সম্পর্ক থাকে না। অতএব নামাজ কেন দিয়েছে? আপনি আগুন জ্বালিয়ে দিয়েছেন চুলাতে, কাঠ ভরে দিয়েছেন, দাও দাও করে চলছে, কাঠ আগাতে রয়েছে, জ্বলতে রয়েছে, পেছনে যদি আর একটা কাঠ না দেন, ওই আগুনটা কখন বিলুপ্ত হয়ে চলে যাবে, শেষ হয়ে যাবে। তেমনি 5 ওয়াক্তের নামাজকে দিয়ে দিয়ে এ রবের ট্রেনিংটা বাঁচিয়ে রাখতে হবে। এই যে রব কতবার নামাজে বলতে হয়, রব্বি আল্লাহ, রব্বি আলাদিন, রব ভাষাটা যে কতবার নামাজের ভিতরে ট্রেনিং হয়। শুধু একটাই আল্লাহর উদ্দেশ্য, আমার দেওয়া রবের ট্রেনিংটা আমার গোলাম সেই ঈমান নামে হীরের টুকরোটাকে কবরে যেন পৌঁছে দিতে পারে। শুধু এই রব শব্দটাকে বাঁচিয়ে রাখার জন্য বহুত আমল দিয়েছেন আল্লাহ, চারিদিক থেকে সিকিউরিটি দিয়েছে, যে এদের ভিতর থেকে যেন রবটা না চলে যায়। এই জন্য বারবার ঈমানের ওপরে এত চাপ দিয়েছেন যে খবরদার শিরক করিস না, সব গুনার মাফ করব কিন্তু শিরকের মাফ করব না। হতে পারে চুরি ডাকাতি বেঈমানি লুচ্চামি আল্লাহ একদিন মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ, রবের কাছ থেকে সরে যাচ্ছে। এই লা ইলাহার কত মূল্য! হায়
এমন মৌকা আসবে, মৌকা, দিন বলি নাই, মাস বলি নাই, সপ্তাহ বলি নাই, বছর বলি নাই, মৌকা এমন মৌকা আসবে, শুধু কালেমা তাইয়্যিবার ওপরই জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবেন, নামাজ রোজার দরকার থাকবে না। এসে গেছে কারো কারো কাছে এসে গেছে, চলছে এখন ওদের নামাজ রোজা মাপ, এখন ফুল মাপ, খালি বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বাস জান্নাত।